এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে। আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে একদিন অবশ্যই জান্নাতের মধ্যে যাবে। এই জন্য এই কালিমাটা বেশি বেশি পড়বেন, মাত্র 100 বার দৈনিক কমপক্ষে পড়ার চেষ্টা করবেন। কারণ রাসূল বলেন, যে ব্যক্তি এই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৈনিক 100 বার পাঠ করবে, কিয়ামতের ময়দানে তার চেহারা থেকে নূর জ্বলজ্বল করতে থাকবে, তার চেহারা দুধের চেয়ে বেশি সাদা হবে। সবাই তার দিকে তাকিয়ে আফসোস করবে, কে সে, তার চেহারা এত সুন্দর কেন? ওই দিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাথার বাটি ফেটে মগজগুলো বাতার মারার মতো পড়তে থাকবে, কেউ কারো পরিচয় দিবে না, জিহ্বা ঝুলতে থাকবে নাভি পর্যন্ত, হায় হুতাশ করবে, কই যাব আজকে। ওই দিনও তারা হাসবে, ওই দিনও তারা আনন্দ করবে, ফুর্তি করবে। এরা কারা? এরা দুনিয়াতে জিকির করতো, এরা জাকিরিন ছিল, যারা দৈনিক 100 বার এই কালিমার জিকির করে কপাল খুলে যাবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, অন্তত কমপক্ষে বেশি পড়লে ভালো। যাদের সময় কম, বেশি ব্যস্ত, দৈনিক 100 বার এই কালিমা তাইয়্যিবা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবেন। এই কালিমার বৈশিষ্ট্য আছে, যখন কোনো মানুষ এই কালিমার জিকির করে, আল্লাহর দরবারে হাত তুলে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল করে, আর যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেয়। আমাদের মনে অনেক আশা আছে, কত কিছু দরকার আছে না? এই শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ কালিমাটা পড়ে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ সাথে সাথে আপনার দোয়া মঞ্জুর করবে। হয়তো দিতে কিছুদিন আগ পাস করতে পারে, কিন্তু দোয়াটা কবুল হয়ে যাবে। অনেক দোয়া আছে আল্লাহ কবুল করে রাখেন, পরে দেয় আপনার কল্যাণের জন্য, পরে দিলে আপনার বেশি কল্যাণ হবে, বেশি ভালো হবে। এই জন্যে হয়তোবা আপনাকে কেউ 1 বছর পরে দিবে, 1 মাস 1 দিন, অথবা কাউকে 12 বছর পরে দেয়, কিন্তু দোয়া আপনার কবুল হয়ে যাবে। এই জন্য জিকির করে দোয়া করবেন, তো দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ অবশ্যই আপনার চাহিদা